এখন থেকে কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার বানানোর জন্য আপনাদের আর রোদের দিকে তাকাতে হবে না। জাস্ট চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এর মধ্যে আমসত্ত্ব ইনস্ট্যান্ট রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোদে শুকিয়ে আমসত্ত্ব বানানোর জন্য আমাদের কিন্তু মিনিমাম 2 থেকে 3 দিন টাইম দিতেই হয়। এছাড়াও রোদে আমসত্ত্ব শুকানোটা অনেক বেশি প্যারাদায়ক হয়ে যায়। তবে আমার এই রেসিপি দেখে আপনারা আমসত্ত্ব বানালে চুলা থেকে নামানোর পরপরই খেতে পারবেন, এত ইনস্ট্যান্ট বানানো যায়। সো যেমন তেমন রেসিপি খোঁজাখুঁজি বাদ দিয়ে আমার এই রেসিপিটি দেখার পর ঝটপট আমসত্ত্ব বানাতে চলে যান, কারণ এখনই বানানোর পারফেক্ট সময়। বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য এখানে 1 কেজি কাঁচা আম আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আম কেটে নেওয়াটা আমি আপনাদের দেখালাম না, কারণ খোসা ছাড়িয়ে আম ছোট করে কেটে নিতে তো আমরা সবাই পারি। এবারে আমের টুকরোগুলো আমি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চেষ্টা করবেন পানির পরিমাণটা যত কম দেওয়া যায় আর কি, এতে করে পরবর্তীতে আমসত্ত্বটা আমাদের বেশিক্ষণ ধরে জাল করতে হবে না। পানি যত কম দিতে পারবেন আমসত্ত্বটা তত দ্রুত তৈরি করা যাবে। পানিটা দেওয়ার পরে এবার চুলাটিকে জ্বালিয়ে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। জাল করতে করতে দেখতে পাচ্ছেন আমের টুকরোগুলো কিছুটা সেদ্ধ হয়ে গলতে শুরু করেছে, তবে এখনও কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গলে আসা পর্যন্ত আমি এগুলোকে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গলে গেছে। আমি একটু ভালোভাবে জোরে সোরে নাড়াচাড়া করে নিয়ে আরও একটু গলিয়ে নিচ্ছি, এতে করে আমের মিশ্রণটা ছেঁকে নিতে সুবিধা হবে। এবারে আমের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর একটি স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে যদি আপনি একদম মসৃণ এবং সফট আমসত্ত্ব তৈরি করতে চান। ছেঁকে নেওয়ার পরে দেখুন আমের বীজের সঙ্গে যে সাদা অংশটা থাকে ওইটা কিন্তু আলাদা হয়ে গেছে। যদিও এই আমের মধ্যে আঁশ নেই, তবে আঁশ জাতীয় আম নিলে কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন, আঁশটাকে আলাদা করে ফেলতে হবে। এই পর্যায়ে আমের মিশ্রণটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু এখন বেশ পাতলা আছে। এখন এটা দেখানোর কারণ হচ্ছে খুব অল্প সময়ে আমসত্ত্ব তৈরি করার জন্য কেমন পিউরি তৈরি করতে হবে সেটা একটু পরে আপনাদের দেখিয়ে দিব। সম্পূর্ণ আমের পিউরিটা এই পর্যায়ে চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমের পিউরির ঘনত্বটা আপনারা দেখুন, এটা এখন কিন্তু বেশ পাতলা রয়েছে। সব কিছু আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ, কারণ এটা অনেকেই বিশ্বাস করতে চায় না যে রোদ ছাড়া আমসত্ত্ব তৈরি করা যায়। এনিওয়ে, এ পর্যায়ে আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা অবশ্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে এখানে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবারে নেড়েচেড়ে সব কিছু আমের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি আমসত্ত্ব বানানোর জন্য যে